তোমরা অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার আমাদের মাধ্যমিকে এই যে সামনে টেস্ট পরীক্ষা রয়েছে, টেস্ট পরীক্ষায় আমাদের কত নাম্বার তুললে পাস বা মোট টোটাল কত তুললে বা প্রতি সাবজেক্টে কত করে পেলে পরে আমরা পাস করব। এই নিয়ে কিন্তু বিশেষ করে তোমরা টেস্টে কোথায় জিজ্ঞাসা করছো। তবে আমি তোমাদের টেস্টে কত নাম্বার তুলতে হবে তবে তোমরা পাস করবে, এবং তার সঙ্গে সঙ্গে আগে ফাইনাল বোর্ডে তোমাদের বোর্ডে কত তুলতে হবে এবং ফাইনালে তোমরা কত নাম্বার পেলে তোমার পাস করতে পারবে সেই ব্যাপারটাকে কিন্তু আমি তোমাদের বোঝাবো, তারপর টেস্টের কথা আসবো। তো দেখো, তোমরা জানো যে তোমাদের মোট কিন্তু 7টা সাবজেক্ট আছে। 7টা সাবজেক্ট কি কি? একটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি। 7টা সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের ধরো, আমি এটা কিন্তু এখন জাস্ট তোমরা যখন 2026 সালে ফাইনাল পরীক্ষা দেবে তার কত নাম্বার তুললে পাস করতে পারবে তার ব্যাপারটা বলছি। তো তোমাদের 7টা সাবজেক্ট রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হয়। 7টা সাবজেক্ট 7 100 700, অর্থাৎ টোটাল তোমাদের 700 নাম্বারের পরীক্ষা হবে। এবার ধরো 700-র মধ্যে তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 25 নাম্বার করে তুলতে হবে। প্রতিটা সাবজেক্টে মিনিমাম 25 নাম্বার করে তুলতে হবে। যদি কোনো কারণে কোনো সাবজেক্টে যদি 25-এর নিচে পেয়ে যাও তাহলে তুমি টোটালি কিন্তু ফেল করে গেলে। এবার তার সামনে বছর যখন আসবে আবার তোমাকে পরীক্ষায় বসতে হবে। এটা হচ্ছে তোমার কিন্তু মানে বোর্ডের নিয়ম। যখন ফাইনাল তোমার পরীক্ষায় বসবে, বোর্ডের যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু এই নাম্বারটা প্রত্যেকটা সাবজেক্টে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রত্যেক সাবজেক্টে মিনিমাম 25টি করে নাম্বার তুলতে হবে। এবার ব্যাপার হলো এই 25টি নাম্বার আসবে কিভাবে বা কথা থেকে হবে না, প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদের কিন্তু 90 নাম্বার কিন্তু রিটিন পরীক্ষা হবে। প্রত্যেকটা সাবজেক্টের রিটিন পরীক্ষা হবে 90 নাম্বার, এবং 10 নাম্বার থাকবে কি ওরাল, অর্থাৎ 90 আর 10-এ 100, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 100-র মধ্যে পরীক্ষা হবে। এবং প্রত্যেকটা সাবজেক্টে 25% নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে 25 করে পাও। তা 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টের নাম্বার তুলতে হবে 175 নাম্বার। 175 নাম্বার যদি তোমরা তুলতে পারো তাহলে তোমার কিন্তু পাস করতে পারবে। এইটা হচ্ছে বোর্ডের নিয়ম, অর্থাৎ তোমরা যখন ফাইনাল পরীক্ষা দেবে এই নাম্বারটা কিন্তু মিনিমাম তোমাদের এই নাম্বারটা তুলতে হবে। কোনো সাবজেক্টে 60 70 80 85 90 পেয়েছো, কোন একটা সাবজেক্টে হয়তো 25-এর নিচে পেয়ে গেছো, তাহলে কিন্তু ফেল হয়ে গেলে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 25 নাম্বার করে তুলতে হবে। ওরাল পরীক্ষা এবং রিটিন পরীক্ষা 90 প্লাস 10 নম্বর যে ওরাল পরীক্ষা আছে, এই দুটো মিলে 100-র মধ্যে 25 নাম্বার করে তুলতে হবে। এইবার তাহলে ব্যাপারটা বুঝে গেলে যে ফাইনাল তোমাদের কত নাম্বার তুলতে হচ্ছে। এইবার ধরো তোমরা যেটা প্রশ্ন করেছো, স্যার আমাদের টেস্টে কত নাম্বার তুলতে হবে। দেখো, তোমরা যে প্রত্যেকটা সাবজেক্টে যে এই যে টোটাল ধরে নাও 10 নাম্বার ওরাল টেস্ট আর 90 নাম্বার যেটা হচ্ছিল তোমাদের রিটিন 100। এখন ধরে নাও প্রত্যেকটাতে এখন তোমার কি করবে, 90 নাম্বারে ধরো পরীক্ষা দেবে, কারণ এইখানে ওরালটা বাদে দিয়ে দাও। তাহলে এইখানে যে 100 নাম্বার 25 তুলতে হচ্ছিল, তো হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে 90 করে নাম্বার যদি তুলতে হয়, 90-এর মধ্যে যদি পরীক্ষা দিতে হয় তাহলে কিন্তু তোমাদের 22.5 থেকে মোটামুটি 23 নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে তুলে কিন্তু তোমরা কি করবে না, টেস্টে পাস করে যাবে। আমি 22.5টাই ধরলাম না, আমি ধরে নিলাম যে মোটামুটি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে যদি 23 নাম্বার করে যদি পেয়ে যাও, প্রত্যেকটা সাবজেক্টে যদি 23 নাম্বার করে যদি পেয়ে যাও টেস্টে, প্রত্যেকটা সাবজেক্টে 1 2 3 4 5 6 7, তাহলে কিন্তু তোমার কিন্তু টেস্টে পাস করে যাবে বা টেস্টে তোমরা অ্যালাউ হয়ে যাবে। তবে একটা কথা তোমাদের বলে রাখি যে কোনো কারণে যদি তুমি পরীক্ষায় যদি না বসতে পারো, অনেক সময় কি হয় গার্জিয়ান কল কিন্তু ডাকে, বা তোমার পরীক্ষা যদি খুবই খারাপ হয়, দেখা গেল কোন একটা সাবজেক্টে 15 পেয়েছো, কোন একটা সাবজেক্টে 20 পেয়েছো, কোনো সাবজেক্ট হয়তো 21 পেয়েছো, কোনো সাবজেক্ট হয়তো আবার 15 পেয়েছো, দেখা গেল যে তুমি 23 করে কোনো সাবজেক্ট পেয়েছো, কোনো সাবজেক্ট হয়তো 23-এর নিচে অনেক কম পেয়েছো। সেক্ষেত্রে যে তুমি যে ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না এটা কিন্তু তা নয়। সম্পূর্ণ টেস্টের রেজাল্টটা কিন্তু প্রত্যেকটা স্কুলের উপরে ডিপেন্ড করে যে সেই স্কুলের ছেলেমেয়েদের যে পাস টেস্টে অ্যালাউ করে ফাইনাল বসতে দেবে কিনা। তবে চিন্তার কোনো কারণ নেই,
কোনো স্কুলেই কিন্তু চায় না যে আমাদের স্কুলের ছেলেমেয়েরা টেস্টে তাদেরকে আটকিয়ে দিয়ে সেই বছরটাকে নষ্ট করে দেওয়া হোক, এটা কিন্তু কেউ চায় না। তবে আবার কোনো স্কুল থেকে আমরা দেখেছি যে দেখা যায় কি হয়তো 20 নাম্বার হয়তো বলে দিল যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 20 নাম্বার করে তুলতে হবে, এটাও হয়তো আমাদের বলে দিল। তো যাই হোক, কোনো কারণে যদি তোমার যদি টেস্ট পরীক্ষায় যদি রেজাল্ট মানে পরীক্ষা যদি খারাপ হয় বা রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে তোমাকে স্কুল তরফ থেকে কী করবে, গার্জেনকে কল করবে। গার্জেন যদি সম্মতি দেয় যে হ্যাঁ আমার ছেলে বা আমার মেয়ে এবার একটু ভালো করে পড়বে, বা তুমিও যদি একটু কথা দাও যে আমিও ভালো করে একটু পড়বো এবার স্যার, আর 2 মাস টাইম আছে, তখন কিন্তু স্কুল থেকে কি করা হয়, কনসিডার করা হয়, তখন টেস্টে তোমাকে পাস করে দেওয়া হয়। তবে এটা নয়, এটা বললাম বলে এটা নয় যে আমরা ঠিক আছে কোনো রকম পাস করে যাব। তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যেন তোমাদের রেজাল্ট ভালো হয়, ভালো যেন নাম্বার পাও। ব্যাপারটা বুঝলে? কারণ এইটার উপর নির্ভর করবে না যে আমি 15, 20, 16 পেলে পাস করে যাব, এটা কিন্তু কখনো চাইবে না। কিন্তু সবসময় ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। ওই একটাই কথা বললাম, টেস্টে তোমাকে পাস করানো বা না করানো, ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ নিজের স্কুলের শিক্ষক মানে যে প্রধান শিক্ষক মহাশয় আছেন ওনাদের উপরে কিন্তু ডিপেন্ড করছে যে তোমাকে টেস্টে অ্যালাউ করা হবে কি হবে না। এবং প্রয়োজন হলে যদি তোমার কোনো রেজাল্ট খারাপ হয় তাহলে তোমাকে গার্জেন কল করে গার্জেনকে কথা দিতে হবে এবং তোমাকেও কথা দিতে হবে যে আমি এই 2 মাস আছে ভালো করে পড়ে পাস করে নেবো, তখন দেখা যায় সেটা অ্যালাউ করে দেয়। কিন্তু যদি তুমি ফাইনাল পরীক্ষা যখন বসবে তখন যদি তুমি প্রত্যেকটা সাবজেক্টে 25 করে যদি না পাও, 25 উপরটা তুলতে হবে। কোনো কারণে কোনো সাবজেক্টে যদি 25 নিচে যদি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি কিন্তু ফেল করে গেলে। সে তাতে অন্য সাবজেক্টে 60, 65, 70 যাই পাও না কেন, কোনো একটা সাবজেক্টে 25 নিচে যদি হয়ে যায়, 24, 23, 22 যদি হয়ে যায়, তাহলে কিন্তু তুমি ফেল করে গেলে এবং পরের বছর তোমাকে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তাহলে বোঝা গেল বোর্ডের নিয়ম এক হলো আর টেস্টের নিয়ম এক হলো। টেস্টে অ্যালাউ করানো না করানো, ফাইনাল বসতে দেওয়া না দেওয়া, সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে নিজের স্কুলের শিক্ষক মহাশয়ের উপর। যাই হোক, এই ছিল একটা ছোট্ট ভিডিও যে তোমাদের টেস্টে মাধ্যমিকের টেস্টে কত নাম্বার তুলতে হবে। টোটাল 175 নাম্বার তুললে পরে তোমরা কিন্তু পাস করে যাবে। তবে 175 নাম্বার তুললে যে পাস করে গেলে খুব যে আহামরি হয়ে গেল তা নয়, তোমাদের কিন্তু সবসময় ভালো করে পড়াশোনা করতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা তোমাদের রিডিং ভালো করে পড়তে হবে, যাতে তোমাদের কোনো কোশ্চেনের উত্তর দিতে তোমাদের যেন আর না আটকায়। অতএব তোমরা যদি ঠিকমতো যদি রিডিং পড়ো তাহলে দেখবে তোমাদের 25টি করে নাম্বার তুলতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে তোমার বুঝে গেলে যে বোর্ডের একরকম রেজাল্ট, এখানে 25 করে তুলতেই হচ্ছে মিনিমাম। আর টেস্টের ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ যদি কোনো খুব খারাপ রেজাল্ট হয় তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ নিজের স্কুলে প্রধান শিক্ষক মহাশয়রা যা করবেন সেটাই কিন্তু হবে। আবার কিছু স্কুলও থাকে হয়তো খুব রেজাল্ট খারাপ হলো গার্জেন টাকা সত্ত্বেও অনেক সময় কিন্তু টেস্টে কিন্তু আটকিয়ে ফাইনালে পরীক্ষা বসতে দেওয়া হয় না, তখন কিন্তু টেস্টে কিন্তু আটকিয়ে দেয়। তো সেই জন্য একটুকু সতর্ক থাকবে যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং টেস্ট এবং ফাইনাল দুটাই যেন ভালো করে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার তুলতে পারো। যাই হোক, এই ছিল একটা ছোট্ট ভিডিও। যদি আমার ভিডিওটা একটু হলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।